হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে একটা ছোট্ট মোটো ব্লগ নিয়ে চলে এসেছি, বুঝতেই পারছো। আর ব্লগটা সত্যি কথা বলতে সব থেকে ইন্টারেস্টিং বাত হলো কি আজকে আমরা একটা জায়গায় হেভি জায়গায় ফটোশ্যুট করতে যাচ্ছি। তোমরা কোনোদিন এসছো কিনা সেই জায়গাটায়, তাহলে কমেন্ট করে জানিও। আর সবটা দেখতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যাই হোক, তো গাইজ সকাল সকাল কাজ থেকে এসে চাটা খেলাম, আর তখনই মা বললো চল একটা জায়গায় যাবি। আমি বললাম কোথায় চল। তখন দেখি ওয়েদারটাও দারুণ ওয়েদার, জাস্ট একদম আকাশ পুরো পরিষ্কার, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমি আমার প্যান্থারের পর্দা সরিয়ে দিলাম, মানে আমার জাস্ট লুকিং প্যান্থারকে নিয়ে যাবো। আর মাকে আজকে নিয়ে যাবো না, আর ও মা দেখতে দেখতে আমি রেডি হয়ে বললাম, এখনো মায়ের রেডি হওয়া কমপ্লিট হলো না, তখন থেকে আমাকে তারা দিয়ে যাচ্ছে। তারপরে ফার্স্ট কিক দিয়ে দিলাম, ব্যাস ফ্লপ হয়ে গেলাম গাইস, কি আর করা যাবে। ওকে গাইস, ওয়ান্স মোর। তো এইবার একবার কিকটা দিয়ে ফেললাম, আর গাইস ফাইনালি গাড়ি অন হয়ে গেছে। ঠিক আছে, আর হয় মাঝে মাঝে এরকম একটু হয়। আর গাইস পাক্কা 15 মিনিট হয়ে গেছে, আমি রেডি, কিন্তু দেখো মায়ের এখনো হয়নি, কি আর করা যাবে। তো ফাইনালি আমাদের সুন্দরী এবার বেরোলেন, ঠিক আছে। আর গাইস আমি তো ধন্য, ব্যাস এবার গাড়ির পিছনে উঠে পড়লেন, এবার চলো যাওয়া যাক। তারপর গাইস যেখানে এসছে, ওরে সাবাদ, মনটা তো পুরো খুশি হয়ে গেছে। তারপর একদম লোডফোড করে বাইক নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে এবার এখন ঘুমাতে হবে, তাই যাচ্ছি ঘুমাতে। আবার দেখা হচ্ছে গাইস, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ঘুমাতে যাই। আর ওয়েট, প্যান্থারকে তো আমি এখানে রেখেছিলাম, এটা দেখাই হয়নি, তাই দেখে দিলাম। আর বাজারের ব্যাগটা দিয়ে এলাম, তারপরে চলে এলাম সোজা ওপরে আমার ঘরে। 2000 years later. সো গাইস দীর্ঘ 8 ঘন্টা ঘুমানোর পরে ফাইনালি আমি রেডি ফেডি হয়ে গেছি, মানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া না করলে তো হবে না। তো রেডি সেডি হয়ে গেলে জামাটা পরে নিয়েছি, এবার একটু প্যান্টুলটা করাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাটা বাজাচ্ছে 3:30, কারণ একটু দুপুর না বেরোলে ছবির অ্যাম্বিয়েন্সটা পাও না, জানো তো। যারা তোমরা ফটোশ্যুট করো তারা খুব ভালো করে জানো যে ফটো তুলতে গেলে একটু আলো না হলে ভালো লাগে না। তো গাইস দেখতে দেখতে আমার পুরো জামা প্যান্ট জুতো সব পরা গেছে, আর মার্ককেও বের করে ফেলেছি, মানে পর্দা সরানোটা দেখালো হলো না। যাই হোক, তাও কিছু মনে করো না। যাই হোক, এরকমভাবে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি একটা ছোটোখাটো সিম্পল লুক নিয়ে। অত ভাই সেক্সি দেখতে নয় তোমার ভাইকে, যাই হোক তাও কি আর করা যাবে। আর গাইস তারপরে মার্ককে ছোট্ট করে অন করে ফেললাম, অন হয়ে গেল, আর একটু বুম করে নিলাম। তারপরে সেই বিশেষ টেকনিক, এক হাতে ফোন আর এক হাতে আমার গাড়ি। যাই হোক, এরকমভাবেই ভিডিও করতে হয়। তো একা যাচ্ছি না গাইজ, আজকে অনেকে যাচ্ছে, একা কোনোদিনও ফটোশ্যুটে যায় না, তাই যে অনেকে যাচ্ছে আমার সাথে। তো বাস এই আমাদের সেই বিখ্যাত ফটোগ্রাফার যে 1 লাখ টাকা নেয় শুধুমাত্র একটা শ্যুট করতে। যাই হোক, এই আমাদের বন্ধু সুরাজ, তো ও আমার সাথে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে ওই আমাকে এই জিনিসটার কথা বলেছিল। আর এখানে আমার প্যান্থার রাখা আছে, ওই যে নিকনের ব্যাগ নিয়ে যাচ্ছে, ভাই দেখাচ্ছিল। চলো। আর গাইজ আমি তো জীবনের মতো সোলো, একাই যাবো, কি আর করা যাবে। भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। আর গাইস তারপরে যেতে যেতে মার্কর খুব জোর খিদে পেয়ে গেল, তাই মার্কর একটু খাইয়ে দিচ্ছি, কারণ আমি তো খেয়ে এসেছি, ওকে তো আর খাওয়াতে হবে, তাই ওকেও খাইয়ে দিলাম। এবার ব্যাস একটুখানি ছোট্ট করে একটুখানি পোস্ট দিয়ে একটুখানি ভিডিও করতে শুরু করে দিলাম। আর এগুলি আমি সৌম্য করে ছাড়বো। যাই হোক, তো কেমন লাগছে বলতে পারো। ব্যাস একটু পোস্ট দিয়ে দিলাম, দেখেছো গাইস, পোস্ট দিতে তোমার ভাই একদম এক্সপার্ট। পেছন থেকে আমার ব্যাক লুকটা খুব ভালোই লাগে। আর ওরা পেছনে বসে ভিডিও করছে, আর আমাকে দেখে ইন্সপায়ার হয়ে ভাই সুরাজও ভিডিও করতে চেয়েছিলো, ভাইও বললো আমিও একটু ভিডিও করবো, তাই আমি ছোট্ট করে আমার ফটোগ্রাফারটাকে পেছনে নিয়ে নিলাম। ওকে নেওয়ার পরেই আমি বললাম চল ভাই তোর ভিডিওটা করে দিক। ও ভিডিওটা করে দিল, আর এই অ্যাপাচিটা শুধু টানাটানি করছিল ওর সাথে। ও বললো যা ভাই তুই নিকাল প্যালি ফুটছে তুমি নিকাল। তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম আমরা দুজন মিলে, এই যে আমাদের সেই বিখ্যাত ফটোগ্রাফার যার 1 লাখ টাকা ভাড়া একটা ফটোর দাম। A few moments later. সো ফাইনালি গাইজ আমরা সেই লোকেশানে চলে এসেছি, যেই লোকেশানটা আমরা ফটো শ্যুট করতে চাই। আর ভিডিও করছে হচ্ছে বুম্বা, আর পেছনে রয়েছে সুরজ, আর আমি সামনে গাড়ি চালাচ্ছি। জাস্ট অসাম প্লেসটা দেখেছো গাইজ, দুধার দিয়ে একটা রাত দিয়ে রাস্তা, আর দুধারে মানে পুরো মানে জমি আর কি বলতে পারো। আর সামনে যেখানে যাচ্ছে ওখানে পুরো কাশফুলে ভরা, কাশফুলে জাস্ট অসাধারণ, মানে পুজো একটা ভাইবস আছে, হচ্ছে অসাধারণ লুকটা। এরকম জায়গায় তোমরা কোনোদিন এসেছো? যদি এসে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যারা লোকাল ছেলে তারা তো সত্যিকারে আসবে, আর যারা দূর থেকে আসছো তারা চলে আসবে উত্তরপাড়া মাকলা। দারুণ জায়গা গাইজ, দারুণ জায়গা, ফটো শ্যুট করতে পারো তোমাদের যা আগমনী শ্যুট বলে, আদারওয়াইজ জায়গা শ্যুট বলে। আমরা তো আগমনী শ্যুট করতে আসছি না, আমরা নর্মাল শ্যুট করতে যাচ্ছি। আর গাইজ একটা হেলমেটের কভারটা পরে নিল, বাবা ছেলে আমার হ্যান্ডসাম। চলো গাইজ, তো গাইজ দীর্ঘ এতক্ষণ বাইক চালানোর ফাইনালি আমরা সেই কাশফুল ভরা জমিতে চলে এসেছি, মানে জায়গায় চলে এসেছি। পেছনে পুরো কাশফুল, আর পেছনে সানসেটটা দারুণ লাগে, দেখতে পাচ্ছ গাইজ। R15 ভার্সন 4টাও চলে এসছে, দুটোই রাখা আছে। এবার আমরা ফটোশ্যুট করবো, এখন ক্যামেরা সেটআপ চলছে। আর তারপর দেখে ছোট্ট করে কাকা একটা ভিডিও করতে চলে এসছে আমাদের সামনাসামনি বাইকটা রেখে। ও তারপরে ভাবলাম আমাদের কি, এটা তো আমার জায়গা নয় যে ভিডিও করছে, ভিডিও তো সবাই করতে পারে, কারণ এটা আমার বাবার সম্পত্তি নয়। আর তারপরে গাইজ লুক গাইজ, সেই নিকন সেই আগুন জিনিসটা বের করেছে আমাদের গাইজ, মানে কত মাস পর যে ফটোশ্যুট করতে যাচ্ছে। আর ভাইয়ের মুখে হাসি তো ধরে না, ব্যাস একটু সেট করে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আসছে কিনা। ভাই আমার, আর ব্যাস ভাই পোজ দিতে রেডি, আর আমাদের ফটোগ্রাফারও রেডি, বুম্বা ভাইও রেডি। চলো এবার ফটোশ্যুট হোক, আমি একটু পরে করবো গাইজ, আমি তো শুধু দেখছি এখন ফটোশ্যুট।
তো গাইস দীর্ঘ অপেক্ষার পর এবার আমার ফটো তোলার পালা। আর ভাইকে বললাম গাড়িটা একটু পেছনে কর যাতে ফটোটা ভালো আসে, দূর থেকে খুব সুন্দর আসে। আর ব্যাস আমার আর ভাই যেই ফটো তোলা স্টার্ট করেছে ব্যাস সেই একটা বাচ্চা চলে এসেছে এন্টার। কিছু সিনেম্যাটিক শট তোমরা দেখে নাও। 5 4 3 2 1 লেটস গো। তো গাইস অনেক ফটো তুলে এনার্জি লস করে ভাই এখন এনার্জি নিয়ে আনতে গেছে। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল। ভাইকে বললাম চ বেরোই এখান থেকে, কারণ অনেকটা মানে বিকাল হয়ে যাচ্ছে। চলো গাইস দেখতেই পাচ্ছ। তারপর গাইস মাঝ রাস্তায় এসে দেখি ওমার কি করছে ওরা। ও আচ্ছা আগে বুম্বা চালাচ্ছিল, এখন এবার সুরে চালাবে, তো তাই জন্য ওটা চেঞ্জ করছিল। আর আমি ভিডিওতে পোস্ট দিতেই ব্যস্ত। আর তারপরে গাইজ আমরা বেরিয়ে পড়লাম, মানে ফাইনালি এবার বেরালাম। আর তোমরা ভাবছো এত ফটো তুললাম কোথায় ছাড়বো, তাহলে তোমরা চলে যাও, যেরকম নিচে দেওয়া আছে দেখো আমাদের ফেসবুক আইডিটা আর ইনস্টাগ্রাম আইডিটা, এই দুটো আইডির মধ্যে আমরা ফটো ছাড়বো, ভিডিও ছাড়বো, সবাই ফলো করে। তারপরে সোজা একটা টান দিলাম আর টান দিয়ে চলে এলাম বারো মন্দির ঘাটে। বারো মন্দির ঘাটের পাশে বাইকটা রেখে দিলাম, রেখে ওখানে আমার এখানে ভার্সন 4টা আছে আর ওদিকে আমার মার্কোটা আছে। ব্যাস গাইজ চায়ের দোকানে জায়গা বুকিং হয়ে গেছে, হেলমেট দিয়ে চা খেতে চলে এসেছি আমরা। চা ফা খাবো একটুখানি, আর ওরা কি খাবে একটু ধোঁয়া খাবে আর কি। তারপরে দেখি ভাই আমাদের জন্য লাড্ডু নিল। কেন লাড্ডু নিল? ও আচ্ছা গণেশ পুজো, তাই জন্য আমাদের লাড্ডু খাওয়াচ্ছে। তারপরে আমরা সোজা চলে গেলাম চা ফা খেয়ে বারো মন্দিরের দিকে। মানে বারো মন্দির না গেলে একবার হয় গাইজ, আর এত সরু গলি আমার জন্য ঠিক আছে, মোটা মানুষদের জন্য তো আটকে যাবে, কি করা যাবে, তাও যেতে হবে। তারপরে গাইজ দেখি ওরা আগে চলে যাচ্ছে, মানে মেয়ে দেখার যে কি ঝোঁক, তাই জন্য আমরা আগে চলে যাচ্ছি। তখন বলছি ইমা না যাইনি, মেয়ে ফে দেখিনি, মেয়ে ফে দেখবো না আমরা। তো গাইস তারপরে গুটি পায়ে চলে এলাম ভেতর দিকে। আর ভেতর দিকে দেখলাম চারপাশটা কি সুন্দর আর ভালো একটা হাওয়া দিচ্ছিল। তো তারপরে গাইস ওখান থেকে বেরোতে অনেকটা রাত থেকে ছিল। তারপরে আমি বললাম না চ যাওয়া যাক, এবার বেরিয়ে পড়া যাক। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তারপর গাইস এইখানে তো আসল মুহূর্ত, চলো সবাই দেখতে এসো ব্যাগের ভেতরে কি আছে। এই দেখো গাইস ব্যাগে পুরো বিস্কুটে ভর্তি। অ্যাকচুয়ালি মানে যেখানে আমরা গেছিলাম, কারণ সেখানে আমাদের মানে একটা বিস্কুটের ফ্যাক্টরি ছিল, তো ওখানে আমরা পুরো এত বিস্কুট কিনে নিয়েছিলাম, মানে সবার ভাগেরটা এখানে পড়ে আছে। তো বোম্বার ভাগেরটা নিয়ে ফেটে পড়লো, আমি জানি। তারপরে গাইস আর দেরি না করে সোজা চলে এলাম আমার বাড়ি, কারণ অনেকটা টায়ার লাগছে, রাতও হয়ে গেছে। চলো গাইস মার্কোকে এবার অফ করে দিলাম, আর মার্কো ঘুমাক, এবার আমিও চললাম। তারপরে সোজা চলে এলাম ঘরে, আর ঘরের রিং লাইটটা জ্বালিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছি যেমনটা, ঠিক আছে। আর ফ্রেশ হয়ে একটু জাস্ট বসলাম, কারণ অনেকটা টায়ার লাগছিল। তারপরে যাবো খেতে, আর ব্লগটা এখানে শেষ করলাম, কারণ হচ্ছে আর ব্লগটা বেশি বাড়ানো যাবে না। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগছে ভালো করে জানিয়ে দিও, আর কমেন্ট করে দিও ভালো অনেক সাপোর্ট করো। ভিডিও জানিয়ে এখন আসতে একটু লেট হচ্ছে, কারণটা হচ্ছে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না এখন, একটুখানি প্রচুর চাপ চলছে। তো চলো গাইস ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।